কিছু সময় আগের কথা, একদিন বগলপুর গ্রাম জুড়ে শোনা যাচ্ছিল মানুষের হাহাকার, চিৎকার, আর্তনাদ। গ্রামময় জুড়ে ছড়িয়ে পড়েছিল আগুনের ঝলকানি, কারণ তখন গ্রামে দাপিয়ে বেড়াচ্ছিল আজ তোদের গ্রামকে জ্বালিয়ে শেষ করে দেব, আর ধরে নিয়ে যাব অনেক অনেক মানুষ, তবে আমার প্ল্যান সাকসেসফুল হবে। পালাও পালাও, ওই বাঘেদের পেটে না যেতে চাইলে পালাও। প্রতিদিন এই জীবনের ঝুঁকি নিয়ে বেঁচে থাকার চেয়ে ওই বাঘের পেটে যাওয়াই ভালো। এই বাঘের দল, যা ধরে নিয়ে আয় মানুষদের। জো হুকুম রানীমা, চল গেছো। এরপর মামদো আর গেছো বাঘের পিঠে চেপে উড়ে সেখান থেকে ভিন্ন ভিন্ন দিকে চলে যায়। বলি নিজে থেকে ধরা দিবি নাকি নিয়ে যাব? আমাদের ছেড়ে দাও, নিয়ে যেও না। আমাদের মেরো না, আমাদের মেরো না, আমাদের মেরো না। উফ, নিয়ে যাবে না, মারবে না, মামা বাড়ির আড্ডা। চল তাড়াতাড়ি চল। এই তোর বাচ্চাকে তোর চোখের সামনে দিয়ে নিয়ে যাব, বুঝলি? ওকে নিয়ে যেও না, নিয়ে যেও না ওকে। এই ওকে কামড়ে ছুঁড়ে ফেলে দে। পিশাচরূপী বাঘ লোকটিকে কামড়ে রক্ত বার করে ছুঁড়ে ফেলে দেয়। লোকটি মারা যায়, আর গেছো বাচ্চাটিকে নিয়ে চলে যায়। শিকার করা শেষ হলে ডাইনি, গেছো আর মামদো উড়ে গ্রাম থেকে চলে যায়। ভাই, আমাদের গ্রামকে বাঁচাতেই হবে। হ্যাঁ রে দিদি, যেভাবেই হোক বাঁচাতে হবে। অন্যদিকে সুন্দরবনে ডাইনি বন্দি করে রেখেছে অনেক অনেক বাঘেদের, অনেক মানুষদের, আর পুষেছে দুটো ডানাওয়ালা পিশাচরূপী বাঘ। খাদ্য হিসেবে তাদের মুখে তুলে দেয় জ্যান্ত মানুষের দেহ। আর কিছুক্ষণ পরেই আমার এক্সপেরিমেন্ট সফল হবে, আর তারপরে শুরু হবে তাণ্ডব। কিছুই তো বুঝতে পারছি না রানীমা, একটাতে বাঘ আর একটাতে মানুষ একসাথে। এই বলি বোঝার দরকারটা কি? এই বলি লেগ পিসটা এমনি টেস্ট, একটু কচি বাচ্চা তুলতে হবে এবার। ওরে মূর্খের দল, মানুষ জাতের বুদ্ধি আর বাঘের শক্তি মিলিয়ে আমি তৈরি করছি এক ব্যাঘ্র মানব, যার অর্ধেক শরীর মানুষ আর অর্ধেক শরীর বাঘের হবে। আর তারপরে আমি এই পৃথিবীতে রাজ করব, রাজ। ওরে বাস, তাহলে তো জমে যাবে পুরো। আরে ও রানীমা, এই গোলকটা তো ফাটতে শুরু করেছে। সময় হয়ে এসেছে। অল্প সময় পরেই গোলক থেকে বাইরে বেরিয়ে এলো ব্যাঘ্র মানব। জোরে জোরে হুংকার দিতে থাকলো সে, আর ডাইনি হাসতে থাকলো। এই পৃথিবী আমার হবে, আমার। এইভাবে চলতে থাকলে আমাদের সুন্দরবনে আমাদের আর অস্তিত্ব থাকবে না। এক এক করে সমস্ত বাঘেদের ধরছে, কাউকেই ছাড়ছে না। শুনেছি শুধু আমাদের না, মানুষদেরও ধরে নিয়ে আসছে ওই ডাইনি। কিছুই তো বোঝা যাচ্ছে না এই পৈশাচিক ঘটনা থেকে কিভাবে যে আমরা মুক্তি পাবো, আর কিভাবেই বা আমাদের সুন্দরবন বাঁচবে। কিসের একটা আওয়াজ হলো? বন্দুকের গুলির আওয়াজ। ডাইনির সাথে সাথে এখন আবার মানুষও আমাদের মারছে না গিয়ে। চলুন মহারাজা, রানীমা, আমাদের গিয়ে এক্ষুনি দেখতে হবে। হ্যাঁ তাই চলো।
এরপর তারা বাঘের পিঠে চড়ে আওয়াজ অনুসরণ করে যেতে থাকে। অন্যদিকে ব্যাঘ্র মানব বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে, কেউ গাছের আড়ালে, আবার কেউ ঝোপের আড়ালে। বাঘ দেখলেই বন্দুকের গুলি ছুটছে বাঘেদের উদ্দেশ্যে। তবে কোনো বাঘই প্রাণ হারাচ্ছে না, শুধু হারাচ্ছে জ্ঞান, কারণ ডাইনির আদেশ। আমি ব্যাঘ্র মানব, আমার বন্দুকের গুলির থেকে ওদের নিস্তার নেই। একই পিশাচ, অর্ধেক মানব জাতি, অর্ধেক আমাদের মিশ্রণ। তাহলে ডাইনির এটাই পরিকল্পনা। আমার যে ভীষণ ভয় করছে। এমন চলতে থাকলে আমরা শুধু সুন্দরবন না, সমগ্র পৃথিবীকেই আর বাঁচাতে পারবো না। বলি কিছু একটা করতেই হবে আমাদের মহারাজা। আমি আজই মানবদের সাথে কথা বলতে ভগলপুর গ্রামে যাব। মানবকুল আর আমাদের একত্রিত হয়ে কাজ করতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছ। এক্ষুনি তুমি বেরিয়ে যাও। এরপর রাজা ও তার সহকারী নিজেরা বাঘের রূপে পরিণত হয়ে বগলপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। দাদু, আমাদের গ্রামকে বাঁচানোর জন্য তোমাকেই কিছু করতে হবে। হ্যাঁ দাদু, আমরা চোখের সামনে মরতে দিতে পারি না মানুষদের। ওরে, এই ডাইনি যে ব্যাঘ্র মানব তৈরি করে ফেলেছে, আমি যে কিছুই করতে পারবো না আর। তবে কি আমরা হার মেনে নেব নাকি দাদু? ও দাদু, এই যে ডাইনি। এবার কি হবে দাদু? কিছু একটা করো দাদু। ওরে, ভয় পাস না রে, এটা ডাইনি নয়। এই তোমরা তোমাদের রূপে ফিরে আসো ব্যাঘ্ররাজ। দাদু বলতেই বাঘেরা তাদের রূপে ফিরে আসে, আর গোপাল বলে, এ কি দেখছি দিদি, এ তো মানুষের মতন বাঘ। আমি বাঘেদের রাজা। আমরা ভীষণ কষ্টে আছি। ওই ডাইনি আমাদের সমগ্র প্রজাতিকে শেষ করে দিচ্ছে। আমাদের সুন্দরবন ভীষণ বিপদে, আমাদের সাহায্য করো। আমাদের গ্রামও ভীষণ বিপদে। আমাদের একজোট হয়ে কাজ করতে হবে, তবেই ডাইনি পরাস্ত হবে। হ্যাঁ, তাই আমরা তোমাদের নিয়ে যেতে এসেছি। আমাদের সাথে চলো তোমরা। দাদু, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। তুমি তোমার বানানো নতুন এআই যন্ত্রটা দাও, আর তোমার ম্যাজিক্যাল স্টিকটাও। কিন্তু তুই কি করবি গোপাল? অপেক্ষা কর দিদি। এরপর বাচ্চারা বাঘের পিঠে চড়ে চলে যায় সুন্দরবনকে এবং তাদের বগলপুর গ্রামকে বাঁচানোর উদ্দেশ্যে। আমার আরো ব্যাঘ্র মানব চাই, আরো চাই, আরো। রানীমা, এই বাঘটাকে না খুব খেতে ইচ্ছে করছে। যা যা যা, তোর জন্মদিনের উপহার দিলাম, যা। বাঘরাজা, ওই দেখো কতগুলো। এর মধ্যেই ব্যাঘ্র মানব তৈরি করে ডাইনি। ভাই, আর দেরি করে যাবে না, সময় এসেছে। এই ম্যাজিক্যাল স্টিক, দেখা তোর কামাল। গৌরী, গোপাল আর পাঁচু তাদের স্পেশাল ড্রেস পরে নেয়। গোপাল বলে, আমরা সবাই গুলি মেরে ওই গোলক ভেঙে দেবো। আর রাজা মশাই, তোমরা বড় মাঠের দিকে গিয়ে আমাদের জন্য অপেক্ষা করো। আচ্ছা, আমরা যাচ্ছি। এরপর গোপাল, গৌরী আর পাঁচু মিলে হাওয়ায় উড়তে থাকে আর সমস্ত গোলকের উদ্দেশ্যে গুলি চালাতে থাকে তারা। ডাইনি, তোর কোনো পরিকল্পনাই আর সম্পূর্ণ হবে না। এই দেখ। উড়ে উড়ে উড়ে, তোরা কেন নষ্ট করছিস রে? থাম থাম, এই মামদা, এই গেছো, তোরা মার ওদের, মার। সমস্ত গোলক ভেঙে বাচ্চারা পালিয়ে যায় সেখান থেকে, আর তাদের পিছু নেয় ব্যাঘ্র মানব ও ভূতেদের দল। জঙ্গলের মাঠে একদিকে দাঁড়িয়ে গোপাল, গৌরী আর বাঘেদের রাজা, রানী ও সহকারী, অন্যদিকে ভূতেদের দল। ওই ওই রাজাটাকে মার, ব্যাঘ্র মানব। গুলি মারতেই রাজার পায়ে লেগে রাজা মাটিতে পড়ে যায়। তোর এত বড় সাহস! দাঁড়া। ইয়া! এআই, তুমি পরিণত হও একটা বড় বাঘ আকৃতির মেশিন গানে। গোপাল বলতেই একটা আলোর ঝলকানি সৃষ্টি হয়, আর তৈরি হয় একটা মেটালের বাঘ, যাতে রয়েছে অজস্র বন্দুক,
এরপর গোপাল গৌরী পাঁচু মিলে গুলি চালাতে থাকে। ওরে বাবা রে, এ কি রে? এবার দেখ কেমন লাগে ডাইনি। উড়ে 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 পালাই, আগে পালাই। ইয়া! জি, 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 জি। আমরা পেরেছি আমরা। অনেক অনেক ধন্যবাদ তোমাদের আমাদের সুন্দরবনকে বাঁচানোর জন্য। অনেক ধন্যবাদ তোমাদের, অনেক। এরপর সেই মেশিন গান আবারও এআই যন্ত্রে পরিণত হয়। সমস্ত বাঘ ও মানুষ মুক্ত হয়, আর গোপাল গৌরী বাঘের পিঠে চেপে তাদের গ্রামে ফেরে। দেখলে বন্ধুরা, বাঘেদের মারা একদম উচিত নয়, বাঘ সংরক্ষণ করা উচিত। চলি, টাটা। ওরে পালা রে, ওরে পালা, ডাইনি এসেছে আবার, ডাইনি যেদিকে দুঃখ চোখ যায়, যেদিকে দুঃখ চোখ যায়, পালা, পালা, পালা। আজকে আবার কটা বাচ্চাকে যে তুলবে কে জানে, পালাও সবাই পালাও। কোথায় আর পালাবি রে তোরা? হ্যাঁ, আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই গেছো আর মান্দ, অনেক হয়েছে রঙ্গ তামাশা। এবার যা, তোরা দেখে দেখে কচি বাচ্চা তুলে আন। একেবারে নরম হাড় দেখে আনবো। হ্যাঁ রানীমা, কিচ্ছু চিন্তা করো না। ওরে বাবলু, ডাইনি আসার আগে কোথাও একটা লুকিয়ে পড় বাবা। মা আমায় যেতে দিও না, মা আমায় যেতে দিও না। ওরে, মা কি কখনো তার সন্তানকে মৃত্যুর কোলে ঢেলে দিতে পারে বাবা? स्वागत नहीं करोगे हमारा क्या? দে তোর বাচ্চাকে আমার হাতে তুলে দে। না না, আমার বাচ্চাকে কোথাও নিয়ে যেও না, ক্ষমা করো। এরপর মামদবু জোর করে বাবলুকে তুলে ঘর থেকে চলে যায়। বাবলু! এই পাঁচুরে, এ জোর করে ধর বাবা, এই গ্রাম থেকে বেরোতেই হবে তোকে। কোথায় নিয়ে যাচ্ছ বাবা আমায়? আস্তে আস্তে, কোনো কথা বলিস না রে। এই শুধু মনে রাখিস, এই গ্রামে থাকলে তোর অনেক বিপদ বাবা। কোথায় আর পালাবি রে? গ্রাম ছেড়ে দিবি? ওর বাচ্চা এখন আমাদের। না, আমার পাঁচু আমাকে ছেড়ে কোথাও যাবে না। যেটি না ঘুরিয়ে দিলে তোর ছেলে গেল, তুইও যেতে চাইবি আমার সাথে? সুজন যেই সাইকেল পেছনে ঘোরাতে যাবে, গেছোভূত হাত বাড়িয়ে পাঁচুকে তুলে নেয় আর সেখান থেকে লাফিয়ে চলে যায়। আর সুজন তখন, ওরে পাঁচু রে, তোকে তোর বাবা আর বাঁচাতে পারলো না রে পাঁচু। চারিদিকে অন্ধকার ছেয়েছে। চাঁদের আলোয় ঘন জঙ্গলের মধ্যে থাকা ডাইনির বাড়ি দেখা যাচ্ছে। এই মান্দ, এই আজকের কালেকশন কত রে? চারটেই পুরো কচি। এই যে একটা, টোটাল 5টা হলো রানীমা। তা নয় হলো, কিন্তু এই বাচ্চাগুলোকে আমার খেতে মন যে চাইছে না রে। ও মা, এ কি শুনলাম? ঘোর কলিযুক্ত। চুপ কর তোরা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি রানীমা? মোড়ল মশাই, আপনি এবার কিছু একটা করেন। হ্যাঁ, কিছু একটা করেন, কিছু একটা করেন। মোড়ল মশাই। ওরে, এই থাম তোরা। এই গ্রামে আবার ডাইনির প্রকোপ পড়েছে, বুঝলি? মায়েদের কোল ফাঁকা হচ্ছে, কি যে করব। আরে সুমতি, গৌরী, কোথায় চললে তোমরা? ও কাকু, নতুন বিরিয়ানির দোকান খুলেছে পাশের গ্রামে, তাই খেতে যাচ্ছি। আরে তাড়াতাড়ি চল না রে, চল তাড়াতাড়ি চল, নইলে যে লাইন পড়ে যাবে। চল। 30 টাকায় ফুল প্লেট বিরিয়ানি। নিয়ে যাও। মাংস পুরো ঝরে পড়ছে। এইদিকে দিন 3 প্যাকেট। আরে দাদা, আপনি কোথা থেকে এলেন বলুন তো? আমায় দিন আগে। ওরে সবার হবে, একটু দাঁড়া। ডাইনির সুস্বাদু বিরিয়ানি খেতে অনেক মানুষে ভিড় জমিয়েছে।
নানান গ্রাম থেকে অনেক মানুষেরা আসছে, কিন্তু কেউই জানে না এই সুস্বাদু হওয়ার গোপন উপায়। কিন্তু অন্যদিকে পাশের গায়ে জবে থেকে বিরিয়ানির দোকান খুলেছে, কেউ আসে না আর। কি গো, এইভাবে চললে আমরা তো না খেতে পেয়ে মরবো। হ্যাঁ গো গিন্নি, কিছু তো একটা ভাবতে হবেই। ওরা এত কম দামে এত ভালো বিরিয়ানি দিচ্ছে কিভাবে? শোনো গিন্নি, কালকে আমরা দুজন যাবো ওর দোকানে, গিয়ে দেখবো ব্যাপারটা কি। হ্যাঁ, তাই করব। আর মাত্র 5 প্যাকেট হবে, তাই বাকি যারা আছো চলে যাও, কালকে এসো আবার, কেমন? আমাদের দিতেই হবে। আমাদের দিতেই হবে, আমাদের দিতেই হবে। গিন্নি, দেখছো কত ভিড়। দাঁড়াও, ওদের বিরিয়ানি তৈরি করা দেখতে হবে আমাদের। এরপর বিরিয়ানি শেষ হলে ডাইনিরা তাদের ঘরের দিকে যায়, আর তাদের পিছু নেয় জগাই আর জবা। তখন রাত হয়েছে। জগাই আর জবা জানালার কাছে দাঁড়িয়ে, ওরে হাতটা নিয়ে আয়, হাতের মাংসটা বিরিয়ানিতে দিলে বেশ ভালো লাগবে। এই নাও মা। কেমন বুদ্ধি বের করেছি বল, কেউ বুঝতেই পারবে না যে এগুলো সব বাচ্চাদের মাংস। তবে লোক বাড়ছে, আমাদের আরো বাচ্চা লাগবে। বান্দ, মোড়ল মশাইকে খবর দে। খবর দিতে হবে না, আমি এসে গেছি। এই ডাইনি, এই ওকে মুখ সামনে কথা বলতে বলিস, বুঝলি? যাই হোক, আমার গ্রামের বাচ্চা নিচ্ছ, আর আমার কমিশনটা কোথায় বাবা? ওরে বুড়ো, সব আছে, এই নে, আরো দেব। তবে শোন, আমার আরো বাচ্চা লাগবে, ব্যবস্থা কর। কি বুঝলে গিন্নি? আমাদের মোড়ল মশাই সবটা জানে, আর ওই ডাইনি আমাদের সবার বাচ্চাকে মেরে তাদের মাংস খাওয়াচ্ছে। হ্যাঁ গিন্নি, এক্ষুনি আমাদের গ্রামে গিয়ে সবাইকে একসাথে করতে হবে। তাড়াতাড়ি চলো। এরপর জগাই আর জবা দুজন গ্রামে যায়। মশাল হাতে তারা সবাইকে একত্রিত করে আর বলে, বন্ধুরা, আমাদের গ্রামকে আমাদেরকেই বাঁচাতে হবে। মোড়ল মশাই আর ডাইনি মিলে আমাদের সকলের বাচ্চাকে মারছে, আর তাদের মাংস দিয়ে বিরিয়ানি বানিয়ে আমাদের গ্রামকেই খাওয়াচ্ছে। এই জগাই, তুই ঠিক বলেছিস। আমি নিজের চোখে দেখে এসেছি। ওদের আরও বাচ্চা প্রয়োজন, ওরা এক্ষুনি আমাদের গ্রামে আসবে। তবে আমরা আর কোনো বাচ্চা দেবো না। আমার কাছে একটা বুদ্ধি আছে, সময় হয়েছে একসাথে হওয়ার। তোমরা রাজি তো? রাজি, আমরা রাজি। এরপর জগাইয়ের কথা অনুযায়ী গ্রামবাসীরা মিলে রাস্তায় একটি বাচ্চাদের ছবি কাঠে বেঁধে পুঁতে দেয়। এরপর মামদভূত সেখানে আসে। ওরে বাস, এই যে কচি বাচ্চাটা আমার জন্য অপেক্ষা করছে। যেই ধরতে যাবে এমন সময় গ্রামবাসী এসে ঘিরে দেয়, আর মশাল দিয়ে মামদোর গায়ে আগুন লাগায়, আর লাঠি দিয়ে মারতে থাকে। কিছুক্ষণ পর মামদো মারা যায়। অপরদিকে একইভাবে গেছো আসে আর দেখতে পায় একটি বাচ্চা রাস্তার মাঝে। কাছে যেতেই একটা বোম ফাটে, আর গেছো ভূত ছাই হয়ে যায়। বন্ধুরা, ডাইনি সাঙ্গবাঙ্গ শেষ। এবারে ডাইনি আর মোড়লের পালা। চলো ভাই। চলো। সকলে মিলে ডাইনির বাড়ির বাইরে আসে, আর সবাই মশালগুলো বাড়িতে ছুঁড়ে দিতেই পুরো বাড়িতে ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকে, আর ডাইনি ও মোড়ল ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। এমন সময় সকল গ্রামবাসী ডাইনি আর মোড়লকে দড়ি দিয়ে বেঁধে গ্রামের মাঠে নিয়ে যায়। মাঠে তখন একটা বড় হাঁড়ি বসানো হয়েছে। আজকে এই ডাইনি আর বুড়োকে আগুনে পুড়িয়ে আমরা বিরিয়ানি রান্না করে খাবো। কি বলো সবাই? সেটাই হোক। এরপর ডাইনি আর বুড়োকে বেঁধে আগুনের মধ্যে ঠেলে ফেলা হলো।
কিছুক্ষণের মধ্যেই আগুনে মিশে গেল তারা। আর অন্যদিকে বিরিয়ানিও তখন রেডি। সবাই চলে এসো জগাইয়ের স্পেশাল বিরিয়ানি খেতে। তবে আজ টাকা লাগবে না, টাকা লাগবে না। এইভাবেই কুসুমপুর গ্রাম ডাইনির হাত থেকে বাঁচল, আর জগাইয়ের দোকানে আবারও লোক ভরে উঠল।